হ্যালো ভিউয়ার্স, ইতিহাস কুড়ি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই মক টেস্টটিতে খুব একটা সহজ প্রশ্ন রাখা হয়নি, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কার কীরকম হচ্ছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, নিম্নলিখিত কোন ব্যক্তি 1826 সালে প্রথম হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ লক্ষ্য করেন? উত্তরটি হবে অপশান সি, চার্লস ম্যাসন। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার বিনাশে বৈদেশিক আক্রমণের তত্ত্ব দিয়েছিলেন কে? উত্তরটি হবে অপশান এ, মার্টিমার হুইলার। পরবর্তী প্রশ্ন, সংস্কৃতের সঙ্গে গ্রিক, ল্যাটিন প্রভৃতি ভাষার সাদৃশ্য থাকায় এগুলির ভাষাগত উৎস একই, এই অভিমতটি কার? উত্তরটি হবে অপশান এ, উইলিয়াম জোন্স। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদের যে মণ্ডলটি প্রথমে লেখা হয়েছিল সেটি হল? এখানে আমাদের উত্তরটি হয়ে যাবে অপশান বি, দ্বিতীয় মণ্ডল। পরবর্তী প্রশ্ন, মগধের কোন রাজা যুদ্ধে মহাশিলাকণ্টক ও রথমুসল নামক নতুন ধরনের দুটি অস্ত্র ব্যবহার করেন? উত্তরটি হবে অপশান এ, অজাতশত্রু। পরবর্তী প্রশ্ন, কোন বৌদ্ধ গ্রন্থে ষোড়শ মহাজনপদের কথা বলা হয়েছে? উত্তরটি হবে অপশান এ, অঙ্গুত্তর নিকায়। পরবর্তী প্রশ্ন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ছাপযুক্ত মুদ্রা বা 5 মার্কড কয়েনকে কি বলা হতো? উত্তরটি হবে অপশান এ, কারসাপন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন মুদ্রায় গৌতম বুদ্ধ সারনাথে তাঁর প্রথম ধর্মোপদেশ দেন? এর উত্তরটি হবে অপশান সি, ধর্মচক্র মুদ্রা। পরবর্তী প্রশ্ন, বিন্দুসারের রাজত্বকালে কোন প্রদেশে বিদ্রোহ হয়েছিল এবং অশোক সেই বিদ্রোহ দমন করেছিলেন? উত্তরটি হবে অপশান বি, তক্ষশিলা। পরবর্তী প্রশ্ন, দ্বিভাষিক মুদ্রার প্রচলন প্রথম কারা করেছিল? দ্বিভাষিক মুদ্রার প্রচলন প্রথম করেছিল অপশান হবে এ, ইন্দো গ্রিকরা। পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত সম্রাটকে সকারি বলা হয়? উত্তরটি হয়ে যাবে অপশান বি, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। পরবর্তী প্রশ্ন, দেবপাল সম্বন্ধে জানা যায় নিম্নের কোন লিপি থেকে? এর উত্তরটি হয়ে যাবে অপশান এ, বাদল স্তম্ভ লিপি থেকে। পরবর্তী প্রশ্ন, বল্লাল চরিত রচনা করেন কে? জয়দেব, বল্লাল সেন, আনন্দভট্ট, উমাপতি ধর। উত্তরটি হয়ে যাবে অপশান সি, আনন্দভট্ট। পরবর্তী প্রশ্ন, জালালউদ্দিন মঙ্গাবর্ণী কে ছিলেন বা তিনি কোথাকার শাসক ছিলেন? উত্তরটি হয়ে যাবে অপশান ডি, খোয়ারাজমের শাসক। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে সিকান্দার ই সানি উপাধি ধারণ করেছিলেন? উত্তরটি হবে অপশান সি, আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন, সুলতানি আমলে পরগনার প্রধান কর্মচারীকে কি বলা হতো? আমিল, চৌধুরী, পটোয়ারি, মুকাদ্দম। এখানে উত্তরটি হবে অপশান এ, আমিল। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে বিদেশি পর্যটকদের মধ্যে রাষ্ট্রদূত কে ছিলেন? এর উত্তরটি হবে অপশান সি, আব্দুর রাজ্জাক। পরবর্তী প্রশ্ন, বাবর তাঁর আত্মজীবনী তুজুক ই বাবরি কোন ভাষায় রচনা করেন? এর উত্তরটি হবে অপশান ডি, তুর্কি ভাষায়। পরবর্তী প্রশ্ন,
সম্রাট আকবরের সময় মুঘল সাম্রাজ্য কটি সুবা বা প্রদেশে বিভক্ত ছিল? উত্তরটি হবে অপশন এ 15টি। পরবর্তী প্রশ্ন, কোন ঐতিহাসিক বলেছেন দাক্ষিণাত্য ক্ষত ছিল ঔরঙ্গজেবের ধ্বংসের কারণ? উত্তরটি হবে অপশন ডি যদুনাথ সরকার। পরবর্তী প্রশ্ন, শিবাজির শাসনকালে বণিকদের কাছ থেকে আদায়কৃত করের নাম কি ছিল? এর উত্তরটি হবে অপশন সি মহাতরফা। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে প্রথম বাজিরাও ভূপালের যুদ্ধে নিজামকে পরাজিত করেন? প্রথম বাজিরাও ভূপালের যুদ্ধে নিজামকে পরাজিত করেছিলেন। উত্তরটি হবে অপশন সি 1738 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সিরাজ উদ্দৌলাকে কে হত্যা করেন? খুবই সহজ প্রশ্ন এটি। উত্তরটি হয়ে যাবে অপশন ডি মিরন। পরবর্তী প্রশ্ন, পলাশী ছিল কয়েকটি কামানের লড়াই, বক্সার ছিল চূড়ান্ত বিজয়, কে বলেছেন? উত্তরটি হয়ে যাবে অপশন এ ভিনসেন্ট স্মিথ। পরবর্তী প্রশ্ন, টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে? টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল। উত্তরটি হয়ে যাবে অপশন এ লর্ড ওয়েলেসলির হাতে। পরবর্তী প্রশ্ন, রঞ্জিত সিংহের সঙ্গে ইংরেজদের অমৃতসরের সন্ধি কবে হয়? এর উত্তরটি হবে অপশন সি 1809 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, পত্তনি ব্যবস্থা দেখা গিয়েছিল নিম্নের কোন ব্যবস্থায়? এর উত্তরটি হবে অপশন এ চিরস্থায়ী ব্যবস্থায়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কে বাংলায় সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন? উত্তরটি হবে অপশন সি মজনু শাহ। পরবর্তী প্রশ্ন, দিল্লির সিপাহী বিদ্রোহ দমন করেন কে? দিল্লির সিপাহী বিদ্রোহ দমন করেছিলেন। উত্তরটি হয়ে যাবে অপশন বি জন নিকলসন। এবং ঝাঁসির বিদ্রোহ দমন করেছিলেন মেজর হিউরোজ। পরবর্তী প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হয়ে যাবে অপশন ডি ডেভিড হেয়ার। পরবর্তী প্রশ্ন, কত সালে ইলবার্ট বিল উত্থাপিত হয়? ইলবার্ট বিল উত্থাপিত হয়েছিল অপশন সি 1883 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, দ্য এমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গ্রন্থটি কার রচনা? উত্তরটি হয়ে যাবে অপশন ডি এস আর মেহরোত্রা। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন চরমপন্থী নেতা নিষ্ক্রিয় প্রতিরোধ তত্ত্বের উদ্ভাবক ছিলেন? নিষ্ক্রিয় প্রতিরোধ তত্ত্বের উদ্ভাবক হলেন বিপিনচন্দ্র পাল। অপশন সি। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ যখন ঘোষিত হয়েছিল তখন ভারত সচিব কে ছিলেন? বঙ্গভঙ্গ ঘোষণার সময় ভারত সচিব ছিলেন জন ব্রডরিক। উত্তরটি হয়ে যাবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হয়ে যাবে অপশন বি পুলিন বিহারী দাস। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী নিম্নের কোন ব্যক্তিকে দীনবন্ধু উপাধি দিয়েছিলেন? উত্তরটি হবে অপশন বি সি.এফ. অ্যান্ড্রুজকে। পরবর্তী প্রশ্ন, অসহযোগ আন্দোলন পর্বে একা আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? উত্তরটি হবে অপশন ডি মাদারি পাসি। পরবর্তী প্রশ্ন,
আইন অমান্য আন্দোলনে নিম্নের কে অংশগ্রহণ করেননি? উত্তরটি হয়ে যাবে অপশান এ সরলা দেবী চৌধুরানী। বাকি সকলেই অংশগ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 1906 খ্রিস্টাব্দে সিমলায় মুসলিম প্রতিনিধি দলের নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তরটি হয়ে যাবে অপশান বি আগা খাঁ। পরবর্তী প্রশ্ন, একমাত্র কোন সংগঠন ক্রিপস প্রস্তাবকে সমর্থন জানায়? উত্তরটি হয়ে যাবে অপশান সি রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। পরবর্তী প্রশ্ন, অসাম্যের সূত্রপাত বা অরিজিন অফ ইনইকুয়ালিটি গ্রন্থটি কার লেখা? উত্তরটি হয়ে যাবে অপশান সি রুসো। পরবর্তী প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে জাতীয় রক্ষী বাহিনী কার নেতৃত্বে গঠিত হয়েছিল? এর উত্তরটি হবে অপশান এ লাফায়েতের নেতৃত্বে। পরবর্তী প্রশ্ন, কে বলেছেন আমি বিপ্লব? ভলতেয়ার, ষোড়শ লুই, নেপোলিয়ান, দশম চার্লস। উত্তরটি হবে অপশান সি নেপোলিয়ান। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশের প্রতিনিধি ভিয়েনা সম্মেলনে উপস্থিত ছিলেন না? রাশিয়া, স্পেন, সুইডেন, তুরস্ক। উত্তরটি হবে অপশান ডি তুরস্কের প্রতিনিধি। পরবর্তী প্রশ্ন, মনরো নীতি ঘোষিত হয়েছিল কবে? মনরো নীতি ঘোষিত হয়েছিল, উত্তরটি হয়ে যাবে অপশান সি 1823 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? লুই নেপোলিয়ান, লামার্টিন, লুই ফিলিপ, দশম চার্লস। উত্তরটি হবে অপশান সি লুই ফিলিপ। পরবর্তী প্রশ্ন, ইতালিকে একটি ভৌগোলিক সংজ্ঞামাত্র বলেছেন কে? ইতালিকে একটি ভৌগোলিক সংজ্ঞামাত্র বলেছেন, উত্তরটি হবে অপশান বি মেটারনিক। পরবর্তী প্রশ্ন, জার্মানির ঐক্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল প্রাশিয়া, বাভেরিয়া, স্যাক্সনি, হ্যানোভার। তো এখানে আমাদের উত্তরটি হবে অপশান এ প্রাশিয়া। পরবর্তী প্রশ্ন, কোন সন্ধির দ্বারা সেডানের যুদ্ধের অবসান ঘটে? উত্তরটি হয়ে যাবে অপশান ডি ফ্রাঙ্কফুর্টের সন্ধির দ্বারা। পরবর্তী প্রশ্ন, কোন জারের সময়কালে রাশিয়াতে শিল্পায়নের ক্ষেত্রে গতি এসেছিল? উত্তরটি হয়ে যাবে অপশান ডি দ্বিতীয় নিকোলাসের সময়কালে। পরবর্তী প্রশ্ন, নিউ খ্রিস্টিয়ানিটি গ্রন্থটি কার রচনা? নিউ খ্রিস্টিয়ানিটি এই গ্রন্থটি লিখেছিলেন, উত্তরটি হয়ে যাবে অপশান বি সেন্ট সাইমন। পরবর্তী প্রশ্ন, মিশরের সুয়েজ খাল কোন ইউরোপীয় শক্তির তত্ত্বাবধানে তৈরি হয়েছিল? অপশানগুলি হচ্ছে ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, হল্যান্ড। উত্তরটি হবে অপশান এ ফ্রান্স। পরবর্তী প্রশ্ন, প্যারিস শান্তি সম্মেলনে বিজয়ী মিত্রপক্ষ নিউলির সন্ধি স্বাক্ষর করেছিল কোন দেশের সঙ্গে? এখানে উত্তরটি হয়ে যাবে অপশান সি বুলগেরিয়ার সঙ্গে। পরবর্তী প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দের জানুয়ারিতে সেন্ট পিটার্সবার্গের শ্রমিকদের শোভাযাত্রায় নেতৃত্ব দেন কে? উত্তরটি হয়ে যাবে অপশান এ ফাদার গ্যাপন। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন 55 নম্বরের, জাপান কত খ্রিস্টাব্দে চীনের মাঞ্চুরিয়া আক্রমণ করে? এর উত্তরটি হয়ে যাবে অপশান সি 1931 খ্রিস্টাব্দে। এই ছিল 55টি প্রশ্ন নিয়ে আজকের মক টেস্টটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।